8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ডক্টর আবুল কালাম আজাদ সাহেবের দ্বিতীয় পুত্র আশরাফ সিদ্দিকী জুয়েলের বাসগৃহ। এটা হলো কাউসার আলম জনির বাসগৃহ। এইটা হলো কামরুল হাসানের বাসগৃহ। আট নং চরবংশী ইউনিয়নের আবু মাজিদ দোকান থেকে রেহানা বেগম রানী মেম্বারের যে সড়ক নদীর পাড় দিয়ে আসছে, রেহানা বেগম রানী মেম্বারের সড়ক। এই সড়ক নামকরণ করা হলো রেহানা বেগম রানী মেম্বারের সড়ক। রেহানা বেগম রানী মেম্বারের সড়ক। এটা আবু মাজিদ দোকান থেকে শুরু হয়ে রেহানা বেগম রানী মেম্বারের বাড়ি পর্যন্ত আসছে। পরবর্তীতে খলিফাগো ব্রিজ পর্যন্ত যাবে। কাজ চলতেছে, নির্মাণ কাজ চলতেছে। এই হলো কালাম ডাক্তার সাহেবের কবর। এই হলো রানী মেম্বারের বাড়ি। এই হলো রানী মেম্বারের বাড়ি। রাস্তার কাজ চলতেছে, খুব সুন্দর কাজ হইতেছে, অনেক ব্যয়বহুল এবং সুন্দর কাজ হইতেছে। এই হলো ডাকাতিয়া নদী। এটা ডাকাতিয়া নদী। রেহানা বেগম রানী মেম্বার সড়কের কাজ চলতেছে। রেহানা বেগম রানী মেম্বারের সড়কের কাজ চলতেছে। এই হলো রানী মেম্বার সাহেবের বাড়ি। আর এই হলো রেহানা মেম্বার সড়ক। রেহানা মেম্বার সড়ক এটা শুরু হয়েছে আবু মাজিদ দোকান থেকে শুরু করে খলিফা ব্রিজ পর্যন্ত, খলিফাগো ব্রিজ পর্যন্ত এই সড়কের কাজ চলতেছে। খুব সুন্দর কাজ হইতেছে, অনেক ব্যয়বহুল কাজ এবং পাকা হবে। এটা কি কালো ফাঁকা হবে না? এটাই কালো ফাঁকা হবে। এটা তো শুরু হয়েছে কোত্থেকে? আবু মাজির এই রাস্তা শুরু হয়েছে কোত্থেকে? কাজ মহিলা মেম্বার বাড়ি থেকে আবু মাজির দোকান পর্যন্ত। আবু মাজির দোকান পর্যন্ত পাকা পর্যন্ত। এটা ভবিষ্যতে ইয়ে পর্যন্ত হবে, খলিফাগো ব্রিজ পর্যন্ত হবে। তাহলে এইটাই নিয়ে দিছে রেহানা বেগম রানী মেম্বার সড়ক। এই যে বইয়ের মধ্যে ইয়েতে ওই যে দিছে রেহানা বেগম রানী মেম্বার সড়ক দিছে না, এটার নাম রানী মেম্বার সড়ক। এর নামে নামকরণ করছে এই সড়কের।